একটা গুণবতী আপুর ভিডিও দেখে আমি যে এত মজাদার একটা রেসিপি শিখতে পারবো সেটা আমি কখনোই ভাবিনি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই রেসিপিটার কী নাম দেওয়া যায় বলেন তো? ওই আপু যেই সসটা ইউজ করেছিল আমি সেটার পরিবর্তে বারবিকিউ সস দিয়ে দিয়েছি। তো এইটা হচ্ছে বারবিকিউ পটেটো, আমি নাম দিলাম। তো চলুন রেসিপিটা দেখে আসি। তো আলুটাকে প্রথমে হচ্ছে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। তারপর সেটাকে পাতিলের মধ্যে ধুয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এখন এটার সাথে দিয়ে দিব অনেকগুলো পানি, কারণ এই আলুটাকে আমি একদম অল্প পরিমাণ সিদ্ধ করে নিব। মানে এটাকে বলা যায় 50 থেকে 60% সিদ্ধ করে নিতে হবে। তো লবণ দিয়ে এই তো দেখেন আমার সিদ্ধ করার ডান। এখন আমি বাকি প্রসেসিংগুলো করে নেব। তো দেখেন পলিথিন কাঁচায় কুচায় আমি হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি, ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনারা। তো আমি হচ্ছে ময়দা যেহেতু অল্প দিয়েছি, চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। চালের গুঁড়াটা যদি থাকে তাহলে ভালো, না থাকলে মানে দোকান থেকে এনে হলেও দেওয়ার ট্রাই করবেন, তাহলে এটার ক্রিসপিনেসটা বেশ ভালো আসে। তো এখানে দেখেন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অনেকগুলা দিয়ে দিয়েছি লবণ। আর মরিচের গুঁড়া আমার তো বরাবরই বেশি দিতে হবে, কারণ যে কোনো জিনিস ঝাল মানে ঝাল যে কোনো জিনিস ঝাল না লাগলে কি সেটা স্বাদ পাওয়া যায়? একদমই না। তো এই তো আমার আলু সিদ্ধ করার ডান একদমই হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটাকে এখন ওই রেডি করে রাখা চালের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এটাকে এখন উল্টে পাল্টে, তো যেহেতু আলুটা গরম ছিল আমি চামচ দিয়ে এই কাজটা সুন্দর করে করে নিয়েছি। আপনারাও কিন্তু এই বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। তো চামচ দিয়ে দেখেন উল্টে পাল্টে নিচ্ছিলাম। তো এই জিনিসটা ভালো করে কিন্তু এই চালের গুঁড়া আর ময়দার মিশ্রণের মধ্যে কোট হয়ে গেছে। এখন যেটা করব, আমি প্যাকেট সস নিয়ে নিয়েছি প্রথমে 4টা। সুন্দরভাবে এটাকে বের করে নিলাম, তারপরে দেখলাম হচ্ছে না, আরও 3টা নিলে বেশি ভালো হয়। তো আমি আরও 3 প্যাকেট নিয়ে নিয়েছি। তারপরে দেখেন বারবিকিউ সস, এটা আর আমি ঢালা দেখাতে পারছি না কারণ এটা একদম শেষ পর্যায়ে ছিল। অল্প একটু আমি খোঁচায় খাঁচায় চামচ দিয়ে হচ্ছে বের করছি। তো এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি, সয়া সসের পরিমাণটা আমি বেশি খাই তাই একটু বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আর এখানেও ঝালটা বেশিই দেবো, কারণ সব কিছুতে আমি ঝাল বেশি দেবো, এটা যেন একটু মানে ঝাল ঝাল করে খেতে পারি। তো এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিয়েছি, পানিটা মানে দেওয়ার দেখাতে পারিনি। তো পানি দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে আমি মিশিয়ে রেখে দিব একটা সাইড করে। তারপরে ওই যে চালের গুঁড়ার মধ্যে আলুগুলোকে কোট করে দিয়েছি সেগুলো কিন্তু এখন তেলের মধ্যে ভেজে নিব। মানে মূল কথা, ওই আপুটা ঠিক যেভাবে করেছে আমি কিন্তু সেইভাবে রেসিপিটা তুলে ধরার ট্রাই করছি। আশা করি অনেকেরই অনেক হেল্প হবে, তাই কিন্তু রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। অনেকেই হয়তো এই রেসিপিটা দেখে ইজি ওয়েতে বাসায় বানিয়ে খেতে পারবে। এই জিনিসটাই রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক হাই দামে কিনে খেতে হবে। কী দরকার আছে, আপনারা যদি একটু শেয়ার করে দেন অনেকেই উপকারে আসবে, অনেকে বাসায় এটা রেডি করে খেতে পারবে। ওই আপুটা বলছিল রেসিপিটা নাকি ইউটিউবেও পাওয়া যায় না, আসলেই এই ধরনের রেসিপি ইউটিউবেও আমি দেখি না। তো রেসিপিটা কিন্তু অনেকের উপকারে আসতে পারে, আপনারা প্লিজ শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এখানে দেখেন একটু রসুন কুচি দিয়ে আমি ভেজে নিয়েছি, দিয়ে সেই সস রেডি করে রাখা যে সসটা ছিল সেটা দিয়ে দিয়েছি এখানে। তো সসটাকে কিন্তু এখন হালকা একটু পানি দিয়ে আমি জিনিসটাকে একটু কষানোর মতো করে করে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে লবণ, আমি দেখেন আবারও মরিচের গুঁড়া দিচ্ছি। মরিচের গুঁড়া আমার কেন জানি না মানে মনই ভরে না, মনে হয় যে আরও দেই ঝাল হবেই না। আসলে এই পর্যায়ে আমি টেস্ট করেছিলাম, তো লবণও দিয়ে দিয়েছি। এই তো এখন ভেজে রাখা সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। উফ, দেখেই তো কতটা লোভনীয় লাগছে। ওই আপুটা হচ্ছে এক ধরনের মরিচের সস ইউজ করেছিল, আমি হচ্ছে বারবিকিউ সস ইউজ করেছি। তো বারবিকিউ সসটা দেওয়াতে কিন্তু এই পুরো রান্নাটার মধ্যে একটা বারবিকিউ একটা ফ্লেভার চলে আসছে। তো যে কোনো সস আপনারা ইউজ করতে পারেন, মরিচেরটাও ইউজ করতে পারেন, আবার বারবিকিউটাও ইউজ করতে পারেন। তো কিন্তু হয়ে গেছে আমার বারবিকিউ পটেটো। তো এখানে হচ্ছে আমি একটু গার্নিশের জন্য সাদা তিল ছিটিয়ে দিচ্ছি। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, এটা শুধু দেখতেই সুন্দর না, এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো যারা যারা ভিডিওটা ভালো লেগেছে শেয়ার তো অবশ্যই করবেন, আর হ্যাঁ, লাইক অ্যান্ড কমেন্ট করবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে কিন্তু ফলো করে দেবেন। তো কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আমি এখন এটা খাচ্ছি, কী যে মজা!